বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আবারও চলে এসেছি বইমেলার জন্য সদ্য প্রকাশিত হওয়া বইগুলি নিয়ে, যেগুলো গত সপ্তাহে থেকে এই সপ্তাহের মধ্যেই বইগুলি প্রকাশিত হয়েছে। এর আগেও ভিডিওতে অনেক নতুন নতুন বইয়ের আপডেট দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিন। এতদিন পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, পার্ট ওয়াইজ হিসাবে ভাগ করে দেওয়া রয়েছে। এটা বইমেলার ভিডিও পার্ট 10, মানে এটা 10 নম্বর ভিডিও। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক নতুন নতুন বইয়ের আপডেট দেওয়া রয়েছে। দেখে নেব আজকের প্রথম বই, মিথ ও কৈটব 3। সৌরভ চক্রবর্তী লিখেছেন। বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে, আর বইটির মুদ্রিত মূল্য রয়েছে 249 টাকা। এটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার। সৌরভ চক্রবর্তীর জনপ্রিয় থ্রিলার সিরিজ মিথ ও কৈটবের তৃতীয় এবং অন্তিম খণ্ড হলো মিথ ও কৈটব 3। পৌরাণিক রহস্য, অলৌকিক, রোমাঞ্চকর এবং টানটান উত্তেজনায় ভরপুর এই বইটি পাঠকদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। বইটির কাহিনী আবর্তিত হয়েছে সমুদ্র মন্থনের সময় সেই বিখ্যাত হলাহল বিষ নিয়ে। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল তা মহাদেব পান করেন, কিন্তু লোকশ্রুতি অনুযায়ী সেই বিষভাণ্ডে সামান্য বিষ অবশিষ্ট ছিল, এটা জানা যায়। তো কৈটবের লক্ষ্য এই খণ্ডে দেখা যায় যে সেই অবশিষ্ট বিষের সন্ধানে নেমেছে কৈটব। তার লক্ষ্য হলো সেই বিষ সংগ্রহ করে নিজেকে কালপুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করা। এতদিন শুধুমাত্র বক্সেটের সাথেই এই 3 নম্বর খণ্ডটা আসছিল, কিন্তু এখন বই অনলাইনে আপনি পেয়ে যাবেন মিথ ও কৈটব পার্ট 3। এটা শুধুমাত্র বইটাই আপনি কিনতে পারেন। পরবর্তী বই চন্দ্রগ্রাসী, লেখক অর্ক চক্রবর্তী। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিশিং থেকে, আর বইটির মুদ্রিত মূল্য রয়েছে 380 টাকা। আপনি যদি রহস্য, অন্ধকার, অতীত এবং অলৌকিক আবহাওয়ার গল্প পড়তে পছন্দ করেন তবে এই বইটি আজই আপনার উইশ লিস্টে অ্যাড করতে পারেন। তো বইটির পটভূমি গড়ে উঠেছে 1995 সালের নভেম্বর মাসের এক প্রেক্ষাপট। তো শহরের কোলাহল থেকে দূরে ঘন শালবনে ঘেরা একটি শান্ত ও রহস্যময় মফস্বল শহর। এই ছোট্ট শহরটিতে হুট করেই শুরু হয় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। প্রতিটি খুনের এবং এই প্রতিটি যে খুনের ধরন, সেই ধরনগুলি অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। পুলিশ বা সাধারণ মানুষের বুঝে ওঠার আগেই পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খুনের রহস্যের গভীরে লুকিয়ে রয়েছে বহু বছর আগেকার কোনো এক অন্ধকার স্মৃতি বা অভিশাপ। এই শান্ত শহর বা পরিবেশের আড়ালে কি বীভৎস সত্য চাপা পড়েছিল তাই যেন ফুটে উঠেছে এই চন্দ্রগ্রাসী উপন্যাসে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড নতুন নতুন বইয়ের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। বইগুলি অর্ডার করতে অবশ্যই আপনি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে সমস্ত ডিটেলস আমাদের দেয়া থাকে। পরবর্তী বই অসমাপ্ত প্রেমপত্র। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে, লেখক জয়দীপ চক্রবর্তী। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। এবার বইটি সম্পর্কে যদি আমি বলি, এখানে দুটি ভিন্ন ঘরানার উপন্যাস রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাই যে প্রেম, স্মৃতি, নস্টালজিয়া এবং তৎকালীন সমাজ ব্যবস্থার একটি সূক্ষ্ম প্রতিফলন দেখা যায় বইটির মধ্যে। তো অসমাপ্ত প্রেমপত্র এটা হচ্ছে প্রথম উপন্যাস, আর দ্বিতীয় উপন্যাস হচ্ছে যখন সন্ধ্যা নামে। যারা ধীরে সুস্থে এবং আবেগঘন গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য এটি একটি কিন্তু চমৎকার বই। 90 দশকের জীবনযাত্রা এবং সহজ সরল প্রেমের এক অদ্ভুত টান এই বইটিতে পাওয়া যায়। পরবর্তী বই না হয় রোহিতের কাছে, লেখক অভিক দত্ত। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিশার্স থেকে, আর মুদ্রিত মূল্য রয়েছে 299 টাকা। লেখক অন্যান্য থ্রিলার বা গোয়েন্দা কাহিনীর থেকে আলাদা। এটি একটি রোম্যান্টিক বা প্রেমের উপন্যাসই আমি এটাকে বলবো। তো এই বইটিতে দুটি কাহিনী রয়েছে। এখানে একটা সাধারণ প্রেমে, মানে এই যে কাহিনীগুলো রয়েছে এটা সাধারণ কোনো প্রেমের কাহিনী নয়, বরং মানুষের মনে জটিল অনুভূতি ও সম্পর্কে টানাপোড়েন এবং না পাওয়া বিষণ্ণতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বইটির যে শিরোনাম আছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার অংশ থেকে অনুপ্রাণিত হয়ে এই নামটি রাখা হয়েছে, যা গল্পের বিষণ্ণ ও কাব্যিক আবহাওয়ার একটা ইঙ্গিত আমাদের দেয়। পরবর্তী বই শ্যাওলা ভেসে যায়, লেখক দেবজ্যোতি ভট্টাচার্য। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য 475 টাকা। তো বইটির বিষয় হলো দেশভাগ এবং উদ্বাস্তু জীবনের লড়াই। দেশভাগের সময় পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ থেকে এক বিরাট জনপদকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়। তারা এই স্রোতের শ্যাওলার মতো ভেসে পৌঁছায় দণ্ডকারণ্যে থেকে মানা ক্যাম্পে এবং শেষ পর্যন্ত মারিচ ঝাঁপিতে। বইটিতে সুন্দরবনের মারিচ ঝাঁপির উদ্বাস্তু মানুষদের বসতি স্থাপন এবং সেখানে ঘটে যাওয়া রক্ত ঝরার ইতিহাসের কথা লেখক এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। একদিকে আছে মানুষের সঙ্গে মাটির চিরকালীন যে সম্পর্কের টান, আর অন্যদিকে আছে প্রতিকূল পরিস্থিতির মাঝেও দুজন মানুষ ও মানসী গভীর বিরহ এবং তাদের মিলন কাহিনী। পরবর্তী বই খুনটা হবে 19 এপ্রিল, চিত্রদীপ চক্রবর্তী। বইটি প্রকাশিত হয়েছে বুকফ্রাম প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। তো বইটির কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমান সময়ের এক জলজ্যান্ত সমস্যা, কিশোর অপরাধ। এটি কেবল কল্পনা
কল্পনাপ্রসূন্ন গল্পই নয়, বরং পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া এক বাস্তব অপরাধের তদন্তের কাহিনী। গল্পে দেখা যায় কিভাবে নিজের কার্যসিদ্ধির জন্য কিছু প্রভাবশালী মানুষ বা অভিভাবক তাদের সন্তানদের অপরাধের কানাগলিতে ঠেলে দিচ্ছে। পরবর্তী বই ব্রহ্মা জানেন লেখক শাশ্বত ধর। বইটি প্রকাশিত হয়েছে বুকলুক পাবলিশিং থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 270 টাকা। এটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার সিরিজের 4 নম্বর বই। তো বইটির কাহিনী আবর্তিত হয়েছে সৃষ্টির দেবতা ব্রহ্মা এবং একটি রহস্যময় পাণ্ডুলিপিকে কেন্দ্র করে। প্রচলিত আছে ব্রহ্ম তার সৃষ্টির গাঢ় রহস্য সমূল কোনো এক স্থানে লুকিয়ে রেখেছেন। এই জ্ঞান যদি কোনো ভুল হাতে পড়ে তো মহাবিশ্বের বিনাশ নিশ্চিত। গল্পের প্রেক্ষাপটে এখানে শুরু হয় বর্তমান সময়ের একজন গবেষক হঠাৎ এমন কিছু সূত্রের সন্ধান পান যা সরাসরি সেই প্রাচীন পৌরাণিক রহস্যের দিকে ইঙ্গিত করে। এখন আপনারা বই অনলাইনকে ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও ফলো করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। পরবর্তী বই বাতাসে বহিছে বিষ, ইন্দ্রনীল মুখোপাধ্যায়। তো বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা একটি বাস্তবধর্মী উপন্যাস। লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায় সাধারণত তার লেখায় সমসাময়িক সমাজের গভীর সংকট এবং মানুষের সম্পর্কের জটিলতা এবং ক্ষমতার রাজনীতির অন্ধকার দিকগুলোকে তুলে ধরেন। বইটির শিরোনাম বাতাসে বহিছে বিষ। তো এটি একটি রূপক অর্থ বহন করে, যেখানে বিষ বলতে কেবল রাসায়নিক বিষকে বোঝানো হয়নি। এখানে সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়া রাজনৈতিক অবক্ষয় এবং দুর্নীতির কথা বলা হয়েছে। পরবর্তী বই এ কন্ট্যাক্ট উইথ গড, ভাষান্তর চারবাগ দীপ্ত। বইটি ব্রুকফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 499 টাকা। এই বইটি বাংলা কমিক্স বা গ্রাফিক্স নোবেলের জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। এই কন্ট্যাক্ট উইথ গড ঈশ্বরের সাথে এক চুক্তি। তো এটার মূল গল্প যেটা হচ্ছে সেটা আমি বলছি। তো এখানে হার্টস নামে এক ব্যক্তি ছিল যে ধর্মপ্রাণহীন ইহুদি মানুষ, যেখানে সে ঈশ্বরের সাথে একটা চুক্তি করেছিল যে সে সারা জীবন সৎ পথে চলবে। কিন্তু যখন তার পালিত কন্যা সন্তানটি মারা যায় তখন ঈশ্বরের ওপর থেকে তার বিশ্বাস ভেঙে যায় এবং তিনি মনে করেন ঈশ্বরই সেই চুক্তি ভঙ্গ করেছেন। এর মধ্যে যে কাজগুলো আছে সেইগুলো আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। কত সুন্দর একটা বই। যারা গ্রাফিক্স নোবেল পড়তে পছন্দ করেন তাদের জন্য তো এটা মাস্ট ট্রাই। এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আমি চেষ্টা করব পরবর্তী কোনো সময় সেই বইগুলি নিয়ে ভিডিও করার। এবারে আমি বলে দেবো আপনি এই বইগুলি বই অনলাইনে থেকে কিভাবে পারচেস করবেন। তো দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনি অর্ডার প্লেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, অথবা আপনি আমাদের কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও বইগুলি কিনতে পারেন। তো সেক্ষেত্রে একদিন আগে জানিয়ে আসতে হবে। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।